আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। যেহেতু এক সরকারের পতন হওয়ার কারণে উনি দেশ ছেড়ে পালিয়েছেন, তার প্রেক্ষাপটে নতুন সরকার আজকে শপথ গ্রহণ করার কথা রয়েছে। তো ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষাপটে দেশের যে নতুন অবস্থার পরিবর্তন ঘটছে, আপনারা বর্তমানে জানেন পুলিশ প্রশাসন কর্মবিরতি দেওয়ার কারণে প্রশাসনিক কিছু কাজ ছাত্র সমাজ নিজ উদ্যোগে করছে। তার একটি ধারাবাহিকতা হলো ট্রাফিকের যে কাজ। এখানে ছাত্ররা অনেক কষ্ট করে, বিশেষ করে ছাত্র এবং ছাত্রী যারা আছে সবাই। তো আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি তাদের কিছু সহযোগিতা করার জন্য, যার হিসেবে আজকে আমাদের পক্ষ থেকে তাদের জন্য কিছু খাবারের আইটেম আমরা ব্যবস্থা করছি। এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে খাবারের আইটেমগুলো। আমরা আমাদের তরফ থেকে, বিশেষ করে আমাদের যে বেকারি আছে ওই বেকারির তরফ থেকে আমরা ছাত্রদের জন্য 31 প্যাকেট নাস্তার ব্যবস্থা করেছিলাম। যে আইটেমগুলো দিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন। তো আমরা আশা করি যারা আপনারা ভিডিওটি দেখতেছেন তারা তাদের অবস্থায় থেকে যতটুকু পরিমাণ সম্ভব এই ছাত্র সমাজ যারা মাঠে ময়দানে এখন পরিশ্রম করতেছে তাদেরকে হালকা হালকা নাস্তা হোক, যেইভাবে হোক তাদেরকে সহযোগিতা করা। কারণ দেশ আমাদের সবারই এগিয়ে আসতে হবে এবং আমাদের সবারই এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তো আমরা আশা করি যে যারা ভিডিওটা দেখবেন তারা তাদের অবস্থানে থেকে তারা সহযোগিতার চেষ্টা করবেন এবং মাঠে ময়দানে তাদের ছাত্রদের পাশাপাশি থেকে নিজেরাও কাজ করার বা হেল্প করার তাদেরকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, তাদের কাজের একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। দেখেন, আজকে আমি ভিডিও করতেছি আসলে কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকা থেকে। রাজগঞ্জ এলাকার কোনো জ্যাম নেই, কিন্তু এই রাজগঞ্জে কিন্তু এত পরিমাণ জ্যাম থাকতো যার কারণে মানুষের চলাফেরাটা এত পরিমাণ কষ্ট ছিল যেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বর্তমানে একদম যানজট মুক্ত। তো আমরা 2টা কার্টুন করছিলাম, কার্টুন করে নিয়ে আসছি আমাদের রাজগঞ্জের যে মোড় আছে সেখানে। যারা সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন আমাদের কুমিল্লাতে, তাদের কাছে আমরা এটা দিয়ে দিই, তারাই পরিবেশন করে। সাথে আমার দোকানের স্টাফও ছিল। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন রাজগঞ্জের শাপলা চত্বর যে এরিয়াটা আছে এখানে মূলত যে পরিবেশন হচ্ছে দেখতেছেন। তো যারাই পরিশ্রম করতেছে তারাই আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা নিজেরা অনেক কষ্ট করে যে পরিশ্রম করতেছে। আসলে দেশের জন্য তাদের অবদান এটা কখনোই ভোলার মতো নয়। তো আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি তাদের জন্য চেষ্টা করি। আর একটা কথা বলে রাখি, পানি সবাই দেয়, যারা যদি সহযোগিতা করেন তারা পানি ছাড়া অন্য কিছু দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি জুস দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসতেছি অতি শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।